নমস্কার সকলকে, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সঙ্গে থাকার জন্য। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। আজকে করেছি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা, একদম অন্যরকমের একটা রেসিপি। অবশ্যই সকলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এত ভালো হয় খেতে। এটা করলে আর অন্য খাবার পাতে লাগবে না। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো। ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার ডোবা তেলে এগুলো ভেজে নেব। অল্প তেলে ভাজলে ঢ্যাঁড়সের রঙটা কালো হয়ে যাবে, এইরকম সুন্দর সবুজ রং করে ভাজতে হবে। কিন্তু এটা আমি 80% মতো কিন্তু কুক করে নিয়েছি, সেই মতো বুঝে আপনারা করবেন। যে ছোটোখাটো জিনিসগুলো রান্নার জন্য ব্যবহার করছি, সেগুলো যদি আপনারা কিনতে চান তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ঢ্যাঁড়সের রঙটা হয়েছে। ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। যেহেতু আমি কড়াতে অনেকটা তেল দিয়েছিলাম, তাই জন্য আমি তেলটা খানিকটা তুলে রাখছি। অত তেলে রান্না খাওয়া তো ভালো নয়। তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে, দুটো এলাচ আর শুকনো লঙ্কা। ছোট ছোট করে কাটা পেঁয়াজ দিয়েছি, দেখতে পেলেন। খুব বেশি ভাজা ভাজাও করিনি। এরকম স্টেজে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও একটু কষিয়ে নেব। একটু টেনে যাচ্ছে তো আমি একটু জল দিচ্ছি। আপনারা চাইলে মশলাটা একটু ঘোল বানিয়েও দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি দুটো টমেটো পেস্ট। এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। এই স্টেজে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে এই সময় দিয়ে দেবো খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়েছি। আর খুব তাড়াতাড়ি করে এটা মিক্সড করে নেবেন। মিক্সড হয়ে গেলে সামান্য পরিমাণে এর মধ্যে একটু জল দিয়ে লো আঁচে সাইডে বসিয়ে রাখবো। তারপরে চলুন দেখে নিই এর মেন ট্রিকটা। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। তারপরে দিয়ে দেবো ঠিক কিউব করে কাটা পেঁয়াজ। দেখুন এইরকমভাবে ছাড়িয়েছি পেঁয়াজগুলো। এটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচনো। টমেটোটাও ঠিক এইভাবেই কেটেছি কিউব সাইজ করে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচনো। এইগুলো একটু ভেজে নেব সামান্য পরিমাণে। এতে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা রেডি হয়ে গেছে। এটা এবার দিয়ে দেবো ও তৈরি করে রাখা গ্রেভিটার মধ্যে। দেখুন কত সুন্দর গ্রেভিটা রেডি হয়েছে, সুন্দর তেল ছেড়ে এসেছে না? ঠিক এইরকমভাবেই রান্নাটা করবেন। এর মধ্যে এবার ওই ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য, নইলে জলের কোনো দরকার নেই। ব্যাস কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। এই রে যা, নুন দিতে তো ভুলে গেছিলাম। যাই হোক, লাস্টেই দিয়ে দিলাম। আরও তো কিছুক্ষণ হতে বাকি আছে। খুব সুন্দর রেসিপিটা না? অবশ্যই সকলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এত ভালো লাগবে বিশ্বাস করুন। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম ঘরোয়া সিম্পল সুন্দর রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আরও একটা কথা বলে রাখি, যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না, তাদের পাতেও একবার দিয়ে দেখবেন, একবারে চেটে পুটে খেয়ে নেবে, কথা দিলাম।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।